ওরা তো চাঁদাবাজ দল। এবং আমাদেরকে আমরা বলেছি যারা ঋণ নিক্ষেপ করবে আমরা তাদেরকে ফুল দিব, আমরা কারোর সাথে না, আমরা তাদেরকে বুঝাবো এবং সে মরার আগ পর্যন্ত আমরা তাদেরকে হেদায়েতের দাওয়াত দিব। যদি মরার আগ পর্যন্ত হেদায়েতের দাওয়াত না পায়, সে ভালো না হয়, তাহলে আর কি করবো, কবরের উপরে যায় চান্দাবাজ লিখে দিয়ে আসতে হবে। আর কোনো আর কিছু করার আছে আমাদের? বলেন, আপনার কিছু করার আছে? এখন আমাদের সবাই ফোন দিয়ে বলে যে তুমি কথা বলবো না, তোমার উপরে আক্রমণ হইতে পারে। ভাই আমার কোন, আমি কোনো রং মনে করলাম না। আপনি আপনি একটা দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী করেন, আমার বলতেও যদি বাধা দেন তাহলে তো সমস্যা। তো এটা তো আমাদের এখন ইঞ্জিনিয়ার একজনকে বললো ঝামেলা, আমি একজনকে বলেছিলাম ইঞ্জিনিয়ার, উনি আবার বলেছে জনগণকে কনভিন্স করা হলো ইঞ্জিনিয়ার। তো জনগণের মধ্যে সেখানে আপনি প্রশাসনকে কনভিন্স করেছেন, ভারতকেও কনভিন্স করেছেন। ভারতের জনগণ তো ওইখানে হলো ইন্ডিয়ান সিটিজেন, ইন্ডিয়ান সিটিজেন কিভাবে বাংলাদেশের সিটিজেন হয়? আবার একটা অদ্ভুত কায়দা হয়েছে, যা দেখি হলো লাঙ্গল, ধান সব মিলেমিশে একাকার। এখন লাঙ্গলের যারা ভোট দিচ্ছে তারা ভোট খুঁজতেছে, ভোট কই গেল, ভোট তো ধানে চলে গিয়েছে। লাঙ্গলের যারা এজেন্ট, তারা ধানের পক্ষে কাজ করেছে, তো তাদের পার্সেন্টেজ কই? তারা জামার ধারায় বসে আছে, এটা তাদের ডিল হয়েছে। ঠিক আছে ভাই, যতটুকু হয়েছে আমার এখন নিরাপত্তাটা আমাদের একটু জায়েজ করে নাও। এখন তারা বলছে ইলেকশনে অংশগ্রহণের সফলতা, মানে ধানের পক্ষে কাজ করার জন্য তাদের সফলতা, এই হলো বাংলাদেশ।